ভারত তুমি মনে করো না তুমি বড় দেশ, তোমার দেশে পারমাণবিক বোমা আছে, তোমার দেশে ক্ষেপণাস্ত্র আছে, তোমার দেশে মারণাস্ত্র আছে, আমার কিচ্ছু নাই। কিন্তু আমার যা আছে তোমার তা নাই। আমার দেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের আছে বুক ভরা ঈমান। আমাদের আনাচে কানাচে আছে বাট ঝাড়, আর বিভিন্ন ভাটায় আছে ইটির ঘর। আমাদের বুক ভরা ঈমান আর বাঁশের লাঠি নিয়ে ইটির খ ব্যাগের ভিতরে করে নিয়ে জেকের করতে করতে ভারত তোমার দখল করে ফেলবো। তোমার পারমাণবিক বোমা মারার আগেই আমার ইমানদারেরা দেশ দখল করে নেবে। আমাদের দেশের কিছু লোক আছে দোয়া করেই সব পরিবর্তন করে ফেলবে। হ্যাঁ, দোয়ারও দরকার আছে, দোয়ারও দরকার আছে। আল্লাহ রসুল বলেছেন আইনানে লান তামাসসুহুন নার, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ ও আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখকে দুই কাজে লাগাও। একটা চোখ রাতের অন্ধকারে কাঁদো, যাই নামাজে বসো, আল্লাহর সাহায্য কামনা করো। আর একটা চোখ দিনের বেলায় ময়দানে কাজে লাগাও। দুইটা চোখ দুইটা জায়গায় লাগাও, জাহান্নামে যাবা না। তাহলে দুইটা চোখ, রাতেও কাঁদতে হবে, দোয়া করতে হবে, দোয়া ছাড়া হবে না। আপনি আমি একলা চেষ্টা করি কিছুই হবে না যদি আল্লাহর রহমত না হয়। আবার আল্লাহর রহমত তখনই হবে যখনই আপনি ময়দানে নামবেন। কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর রহমত কামনা করলে রহমত হবে না। এই জন্য কান্দাও লাগবে, ময়দানেও থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপির দলে লোক বেশি না কম? অনেক বেশি। বাংলাদেশ জামাত ইসলামের দলে কম না বেশি? কিন্তু দীর্ঘ 15.5 বছর কিছুই হয়নি কেন? না, কে বলিছে বাড়াইনি? বাড়াইনি মানে বাড়াইনি মানে একটা সাধারণ ছোট কর্মীর নামে 30-40টা মামলা। আর বাড়াইনি মানে খালেদা জিয়া বেরোতে পারিনি, খালেদা জিয়া বেরোতে দেয়নি, আসে আর একজন তো লন্ডনে বসে আছে। বড় বড় নেতাদের ফাঁসি দিয়ে দিল। আর বারোইনি মানে বারোই ছিল, ঠিকই ময়দানে নেমেছিল, কিন্তু কি যতবার নেমেছে ততবার গুলি খেয়েছে। আর যখনই গুলি খেয়েছে তখন নেতারা ঘরে এসেছে, আর ময়দানে যায়নি, কিংবা ওই বিএনপি জামাত সমন্বয় করে একসঙ্গে নামতে পারিনি। এই জন্য ময়দান দখল হয়নি। আর এই যুবকেরা, এদের কোনো দল পার্টি ছিল না, এদের টার্গেট ছিল পেত্নির বাচ্চা ফেরাউনের বাচ্চা না নামা পর্যন্ত আমরা ময়দান ছেড়ে দেব না। যখন এই মনে বল নিয়ে রাস্তায় নেমেছে তখন আল্লাহ সাহায্য করতে বাধ্য হয়েছে। সুতরাং দুইটা জিনিস লাগবে, দোয়াও করা লাগবে, ময়দানে থাকাও লাগবে। ময়দানে থাকা লাগবে, দোয়া করা লাগবে। শুধু দোয়া করলে হবে না, ময়দান ছেড়ে দিলে হবে না, আবার শুধু ময়দানে থাকলে হবে না, আল্লাহর রহমত কামনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে জিহাদের হক আদায় করে জিহাদ করো। এই জিহাদ করার জন্য, এই সমাজে চেষ্টা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করেছি, তোমাদেরকে আল্লাহ আমি তৈরি করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আর দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রেখে দেই নাই, দিনের ব্যাপারে কোনো কমতি রেখে দেই নাই। এটা নেই, ওটা নেই, ওটা হবে না, এটা হবে না, এটা দিনের ব্যাপারে নাই। আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এখন দিন টিকায় রাখার দায়িত্ব তোমাদের, দিন টিকায় রাখার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক না বে ঠিক? সরমনায় ওনারা মনে করতেছে জামাতাকে ময়দান পরিষ্কার করুক, তাই আমরা যাব। আমরা তার একটু জেকের করে নেই। না 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 না, চরমনাই ভাইদেরকে বলি জামাত ইসলাম ময়দানে আছে, তোমাদেরকেও ময়দানে নামা লাগবে। আবার জামাত ইসলাম মনে করতেছে আমরা একা একাই ময়দানে নামবো, চরমনার দরকার নেই। না রে ভাই, না রে ভাই, সব টুপিওয়ালাদের ময়দানে নামা লাগবে। যদি সব টুপিওয়ালারা একজোট হয়ে ময়দানে নামতে পারি, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ।
সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আপনারাও কি একমত? সবাই একমত? সবাই একমত? যারা বুকে হাতে হাত বাঁধে তাদেরকে আমরা কি বলি? আহলে হাদিস। যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরকে আমরা কি বলি? হানাফি। যারা হাত বেঁধে রাফাদাইন করে তাদেরকে শাফি, মালিকি, হাম্বলি বলি। সবাই আমার ভাই, সবাই নামাজি, সবাই এক আল্লাহর পরে বিশ্বাস করে, সবাই আমার ভাই। আগামী দিনে সবাইকে একজোট হয়ে এই ফেরাউনদের মোকাবেলা করতে হবে। এখানে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দয়া করে ফতোয়াবাজরা মুখ বন্ধ করুন, ফতোয়াবাজরা মুখ বন্ধ করুন। এখন ফতোয়া দেওয়ার সময় না, এখন দিন কায়েমের সময়। তারপরে যখন দিন কায়েম হয়ে যাবে, যে যে সেক্টরে আসেন সেই সেক্টরে চলে যাবেন, আমরা কাউকে বাধা দেব না। কিন্তু এখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তথা দিন কায়েমের বিরুদ্ধে যে মৌলবী ফতোয়া দেবে, ওর ঠ্যাং ভেঙে ওই আওয়ামী লীগের সঙ্গে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ফাজলামি করার জায়গা পাও না, একবারও ময়দানে পাওয়া যায় না, শুধু ফতোয়া ফতোয়া ফতোয়া। বেশি ফতোয়া দিলে চোখ তুলি ফেলবে একদম। দিন কায়েমের সময় এসেছে, এখন ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, ফতোয়া দেব কোথায়? যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে ফতোয়া দেব, যদি কোনো ব্যক্তি রসুলের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে ফতোয়া দেব। কিন্তু এখন হাত বান্ধানে ফতোয়া চলবে না, মিলাদ দিয়ে ফতোয়া চলবে না। কে মিলাদ পড়লো আর কে মিলাদ পড়লো না ও নিয়ে ফতোয়া চলবে না। এখন মোনাজাত কে করলো আর কে করলো না ও নিয়ে ফতোয়া চলবে না। এগুলো নফল বিষয় নিয়ে কোনো ফতোয়া দিয়ে সমাজকে বিভক্ত করা যাবে না। এখন আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই আমরা এক হয়ে কোরআনের পক্ষে আন্দোলন করব। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে অনেক শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা আছে আহলে হাদিসের লোক, অনেক কেন্দ্রীয় নেতা আছে আহলে হাদিসের লোক। আমি চ্যালেঞ্জ করতে পারি, নির্বাহী পরিষদে আহলে হাদিসের লোক আছে, সেখানে দ্বন্দ্ব হয় না, এখানে এত দ্বন্দ্ব হবে কেন? সুতরাং আমি আপনাদের ছোট করছি না, আপনারা আমার ভাই, তাবলিগ আমার ভাই, চরমোনাই আমার ভাই, হেফাজত আমার ভাই। সব ভাই একজোট না হলে এদেশে শান্তি আনা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি এই জোটের ভিতরে দিন কায়েমের ব্যাপারে কেউ মতপার্থক্য সৃষ্টি করতে চায়, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে যদি কেউ মতপার্থক্য সৃষ্টি করতে চায়, ধরে নেবেন হয় ওর জন্মের সমস্যা, নাই ধরে নেবেন আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের সঙ্গে কিছু হুজুর ছিল না? কফিলউদ্দিন সাহেব, উনি গণজাগরণ মঞ্চে যেয়ে বলেছিল আল্লামা সাঈদীর ফাঁসি চাই, উনি বলেছিল নিজামীর ফাঁসি চাই, উনি বলেছিল এদেশে সাঈদীর ফাঁসি না দিলে আমরা শান্তি পাবো না। আবার উনি বলেছিলেন শেখ হাসিনাকে, আপনি কওমি, আপনি কি জান্নাতি মহিলা, কওমি বলেছিল রুহুল আমিন সাহেব, জান্নাতি মহিলা। এগুলো আমাদের চিনতে হবে। শুধু টুপি দেখলেই ভুলে গেলে চলবে না, শুধু ওয়াজ দেখলেই ভুলে গেলে চলবে না। সেই ওয়াজটা জাতির জন্য কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে এটাও জাতির জানার দরকার আমার ভাইয়েরা। তাহলে জিহাদ মানে চেষ্টা। এখন আমরা চেষ্টার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। সামনে নির্বাচনে এই চেষ্টাটুকু যদি চালিয়ে যেতে পারি রে ভাই, আমাদের চেষ্টা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই জন্য এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখাদেখি সময় নাই। আমাদের সময় বিএনপি, জামাত ইসলাম আন্দোলন করে দেশ স্বাধীন করেছে। দুই দলের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি করলে চলবে না। শেরপুরে যাকেই নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বজায় রাখতে চাই। আর যদি এখনো ঠেলাঠেলি করি, ওরাই কিন্তু আবার ময়দানে দখল করে নেবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিমের আনা ধর্মের পরে তোমরা টিকে থাকো। কারণ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুতরাং মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম।
মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন তো, মুসলিম জাতির পিতার নাম কি? যারা বিএনপি করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। না, যারা জাতীয় পার্টি করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী আছে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা সরমনাই হেফাজত করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা আহলে হাদিসের লোক তাদের জাতির পিতার নাম কি? কেবলমাত্র একটা দলের জাতির পিতার নাম হলো, সেই দলটার নাম বলেন। আওয়ামী লীগ জাতির পিতা বলে ইব্রাহিমকে মনে করে, কথা বলে জাতির পিতা বলে বঙ্গবন্ধুরে মনে করে। কিন্তু গতকাল একটা আইন পাশ হয়েছে, বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ আর জাতির পিতা মনে করে না। এই জন্য এখন সব জায়গায় লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম। শেরপুরের মুসলমান স্পষ্ট করে বলুন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। সবাই মিলে বলেন জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এই কথাটা 3 মাস আগে বলা যেত না? আহা, শেরপুরি মাহফিল হচ্ছে, এই শেরপুরি মাহফিল হচ্ছে। তো শেরপুরি মাহফিল হচ্ছে, চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। তা আমার সঙ্গে যারা আছে তারা বলছে হুজুর পুলিশ বলে চারিপাশে ঘিরে ফেলেছে, তো কি করা যায়? তো একজন এসে বলছে হুজুর ওয়াজ করেন, দেখি কি করা যায়। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে চিঠিতে একটা ছোটো চিঠি দিয়ে লিখে দিল, দ্বিতীয় বক্তা সম্ভবত লিখে দিল, হুজুর আপনি যখন ওয়াজের মোনাজাত ধরবেন তখন অর্ধেকটা আপনি করবেন, ওর অর্ধেকটা ডাইন পাশের হুজুরির কাছে দেবেন। এর মধ্যে আমরা ব্যবস্থা করতেছি। এখন আমি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মাইক ডাইন পাশের হুজুরির কাছে দেওয়া হয়ে গেছে। লাইটটা 50 সেকেন্ডের জন্য অফ করিস, আমার ওরা পিছন দিকটা টেনে নিল, ও হুজুর মোনাজাত করতেই আছে। আর পুলিশিরা মনে করতেছে বোধহয় সেই হুজুরই মোনাজাত করলেন। এরপরে মাহফিল শেষ, ওই হুজুরি ধরিস। তো হুজুর বলতে আমি তো সে লোক না। তো বলতে তাহলে সে লোক গেল কই? কই সে লোক তো চলে গেছে। পুলিশ তখন বলতে কি জেন হুজুর? ওই সেইখান থেকে একটা নাম হয়েছে, আমি নাকি জেন হুজুর। আসলে আমি জেন ফেন কিছু না। তাহলে আমি জিনিসটা এই জন্য বলতেছি, কত কষ্ট করে আমাদের কথাগুলো বলতে হয়েছে। সুতরাং আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের পিতার নাম হলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এর ভিতরে কোনো রকমের কি বলে সন্দেহ নাই। আমার পিতা ইব্রাহিমের পরে আমাকে টিকে থাকতে হবে। এইবার আসুন তাহলে জিহাদ করতে হবে, জিহাদের হক আদায় করে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, যখন কালেমার কথা বললেন, রসুলের বিরুদ্ধে শক্তি ছিল না ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? রসুলের বিরুদ্ধে শক্তি। মদিনায় রসুল চলে গেলেন, একটা ইসলামী স্টেট হয়ে গেল, একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল। ওই মদিনার ভিতর থেকে একজন কবি কবিতা লিখল রসুলের নামে। এই কবিতার নাম হলো কাব ইবনে আশরাফ। তিনি কবিতা লিখলেন, রসুল নারী লুবি, রসুল সম্পদ লোভী, রসুল দেশ লোভী, রসুল বহু নারীর পানি লোভী। এই কথাটা রসুলের কানে যখন আসলো, আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী জাতিরে বলেছেন, আমার জাতি ভালো করে খেয়াল করো, আমি যদি নারী লোভী হতাম, আমার যৌবন কালটা কেটেছে একটা বুড়ি মহিলার সাথে। রসুল যখন 50 বছরের যুবক, না 25 বছরের যুবক, তখন খাদিজা 40 বছরের বুড়ি। এই খাদিজা না মৃত্যুবরণ করা পর্যন্ত রসুল আর কাউকে বিয়ে করেন নাই। তাহলে যদি রসুল নারী লোভী হতেন, যৌবন বয়সে অনেক নারী গ্রহণ করতে পারতেন। রসুলের সঙ্গে যতগুলো নারীর বিয়ে হয়েছে
শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর সব নারীরা ছিল হয় বিধবা, নাই স্বামী পরিত্যক্তা, নাই বার্ধক্যে উপনীত হয়েছে। তারা আরজি করেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন যৌবন তো সব শেষ, এখন শুধু কিয়ামতের দিন আপনারও একটু স্ত্রী হয়ে উঠতে চাই, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। একমাত্র আয়েশা ছাড়া বাকি সব নারীরা ছিল বিধবা অথবা স্বামী পরিত্যক্তা। সেই রসুলকে নিয়ে এখন বাজে কথা বলে ভারত। আমাদের দেশের কিছু লোকেরাও নাস্তিকরা রসুলকে নিয়ে বাজে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, ভারত তুমি মনে করো না তুমি বড় দেশ, তোমার দেশে পারমাণবিক বোমা আছে, তোমার দেশে ক্ষেপণাস্ত্র আছে, তোমার দেশে মারণাস্ত্র আছে, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার যা আছে তোমার তা নাই। আমার দেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের আছে বুক ভরা ঈমান। আমাদের আনাচে কানাচে আছে বাটঝাড়, আর বিভিন্ন ভাটায় আছে ইটির ঘর। আমাদের বুক ভরা ঈমান আর বাঁশের লাঠি নিয়ে ইটির খ ব্যাগের ভিতরে করে নিয়ে জেকের করতে করতে ভারত তোমার দখল করে ফেলবো। তোমার পারমাণবিক বোমা মারার আগেই আমার ইমানদারেরা দেশ দখল করে নেবে। ওদিকে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, এদিকে আছে কাশ্মীর। চারিদিক থেকে যদি তকবীর ধ্বনি তোলে, শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, ভারত তোমাকেও পালিয়ে যেতে হবে। যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন, কি করে জোর করে বলেছি? সাইদি যা বলেছে আমিও তাই বলতেছি। আল্লামা সাইদি যা বলেছে প্রতিটা কথা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন পালানের জায়গা পাবা না। এখন তাই দেখতেছি, ভারত তাড়িয়ে দিল আবুধাবিতে, আবুধাবির থেকে আবার ভারতে, এখন যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো এমন অমাবস্যার কালো আধার নামবে যার সবে সাদেক। কয়েকদিন পরে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন। 15.5 বছর আমরা এই কালো রাত পার করেছি। কথা বলেন। আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলো, তোমরা যারা আমাদের মৌলবাদ বলো তারা হলো আগাবাদী। মৌলবাদীরা আছে গাছের গোড়ায়, বেশি লাফালাফি করো না, টুক করে একটা নাড়া দেবো, লাফ মেরে পড়বাজি দাদার দেশে আর আসতে পারবা না। আমি চিন্তা করি মামুর বাড়ির কথা আল্লামা সাইদি কেন বলল, মায়ানমারের কথা কেন বলিনি, চিনির কথা কেন বলিনি? আল্লামা সাইদি বললেন মামুর বাড়ি যেই পড়বা, আজও তাই গোটা পৃথিবীর সব দেশ মুখ পুরাই নিয়েছে, ওই মামুর বাড়ি চলে গেছো। আর যে মামলা হচ্ছে বুবু, মরার আগে আর আসা যাবে বলে মনে হয় না। আমি চিন্তা করি একজন লোকের একবারকে ফাঁসি দেয়, আর এর যদি 1000 বারও ফাঁসি দেওয়া হয়, এই পেতনির বাচ্চার 1000 বার ফাঁসি দিলে মানুষের রাগ কমবে না। পিলখানা হত্যার ফাঁসি, আল্লামা সাইদির রায়ের পরে 350 মানুষের ফাঁসি, 350 লোকের 350 মানুষের রায়ের ফাঁসি। এরপরে হেফাজতের অগণিত আলেমদের মারার জন্য, অপরাধের জন্য ফাঁসি, গণহত্যার ফাঁসি, আমাদের আয়না ঘর করার জন্য ফাঁসি। এইভাবে যদি একের পর এক ফাঁসি দেওয়া লাগে তাহলে 1000 বার ফাঁসি দিতে হবে। এখন আমি চিন্তা করি একটা লোকের 1000 বার ফাঁসি দেবে কি করে? একবার ফাঁসি দিতে হবে, মরার মতন হলে খুলে ফেলতে হবে, আবার খানিক দিন পর আবার দিতে হবে, দেখতে হবে, বলতে হবে নিজামী সাহেবের ফাঁসি দিলে কেমন লাগে একটু দেখ। আল্লাহ রসুলের বিরুদ্ধে কবিতা লিখলো, নাম কি বললাম বলে গেলে হবে না তো? কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। নবী এই কথাটা শুনলেন, মদিনার মসজিদে চলে আসলেন। মদিনার মসজিদে এসে খুতবা দেবেন। নবীর মুখটা মলিন, নবীর মুখটা খুব ছোট হয়ে গেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা মলিন কেন? নবী বললেন, ওমর রে, এমন একটা দুঃখের কথা শুনেছি জাতির সামনে বলতেও পারি না।
আল্লামা সাঈদীর যখন কোর্টে বলা হলো আপনি ধর্ষণকারী, আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল। আমরা সে ছবি দেখেছি। আল্লামা সাঈদী বুকের পরে কোরআন শরীফ নিয়ে মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিল, মহামান্য আদালত, আমি ধর্ষক নই। ওনার বড় ছেলে যখন মৃত্যুবরণ করলো, খুলনার মাটিতে জানাজা হলো, আমি সে জানাজা উপস্থিত ছিলাম। উনি জাতির সামনে দুই হাত তুলে বলেছিল, হে আমার জাতি, আমি ধর্ষণকারী নই। তার ও আল্লাহ, তোমার জাতের শপথ, ইজ্জতের কসম, আমি ধর্ষণকারী নই। অথচ তাদেরকে ধর্ষণকারী বানানো হলো। আর এই ধর্ষণকারী বানানোর কারণে আমাদের বগুড়ার মাটিতে কিছু হুজুররা আনন্দ মিছিল করেছিল। সে হুজুরদের চেহারা এখন আমরা সামনে দেখতে পাই। মনে করো না জাতি তোমাদের ভুলে গেছে, আজও কালো জাতি তোমাদের বিচার করবেই করবেই করবে। আল্লাহ রসুল মেম্বারের পরে দাঁড়ালেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের যখন পেটে খাবার থাকে না, মদিনার বাচ্চাদের যখন পেটে খাবার থাকে না, মদিনার নারীরা মদিনার মসজিদে বাচ্চাদের দিয়ে দেয়। ওই বাচ্চারা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আপনার সামনে বসে থাকে। 5 দিন পরে যখন মা এসে বলে, বাজান রে বাড়ি চল, রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে, ওই বাচ্চাটা মার কোলে উঠে মার গালে চুমা দিয়ে বলে, আম্মু তুমি ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। কি নবী ছিলেন আমার! আল্লাহর নবী অনেক রাত্রিতে রাষ্ট্রের কাজ করে ফিরে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি বসে থাকতাম, নবী ঘরের ভিতরে ঢুকেছে, নবীর কাপড়গুলো সেলাই করা প্রয়োজন, যেহেতু এক কাপড়ে তিনি রাজনীতির কাজ করেন, কাপড়গুলো সেলাই করার প্রয়োজন। আমি নবীকে রাতের খাবার খাওয়াই দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম। আর লণ্ঠনের আলো জেলে জেলে নবীজির ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। হঠাৎ করে লণ্ঠনের তেল ফুরায়ে গেছে, লণ্ঠনের বাতি নিভে গেছে, আমার হাতের সূচও পড়ে গেছে, এখনো সেলাইয়ের কাজ শেষ হয়নি। আমি চিন্তা করতাম, সেলাইয়ের কাজ যদি শেষ না করতে পারি, আগামীকাল নবী এই কাপড় পরে কি করে রাষ্ট্রের কাজ করতে যাবেন। আমি চিন্তা করতাম, ঘরে তো বাতি নাই, তেল নাই, এখন আলো জ্বালাই কি করে। মনে মনে একটা কৌতূহল হতো, নবীজির চেহারার থেকে কাপড়টা সরাইলে হয়তো অন্ধকার ঘরটা আলোকময় হয়ে যাবে। হযরত আয়েশা বলেছেন, আমি নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম, ওই চেহারায় আমার অন্ধকার ঘরে যে আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুখ খুঁজে পেয়েছি। সেই নবীর বিরুদ্ধে ওই কাব ইবনে আশরাফ কবিতা লিখলো, নবী বহু নারী লোভী, নবী সম্পদ লোভী, নবী আত্মসাৎকারী। এই কথাটা যখন হযরত ওমর শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আদেশ করুন, কালকে সকাল হওয়ার আগেই কাব ইবনে আশরাফের কাল্লা আলাদা করে দেব। নবী বললেন, ওমর ধৈর্য ধরো, বিপদে ধৈর্য ধারণ করাটা সবচেয়ে মহত্বের লক্ষণ। বাংলাদেশ জামাত ইসলামীকে যখন এক ঘুরি ঘুরি ফেলা হলো, শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসিতে মারা হলো, সারা দেশে অফিসগুলো যখন বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশ জামাত ইসলামী বলে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো, সকল প্রকার মিটিং মিছিল যখন নিষিদ্ধ করা হলো, বাংলাদেশ জামাত ইসলাম তখনও অধৈর্য হয়নি। আল্লাহর পরে তাওয়াক্কুল করে গোপনে গোপনে কাজ চালিয়ে গেছে। আল্লাহ বললেন, তুমি ময়দানে থাকো, তোমাকে উপরে ওঠানোর দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। প্রতিষ্ঠিত জালেমের সামনে তোমাকে নামিয়ে দিয়েছি দিনের কথা বলার জন্য। আমি আল্লাহ তোমারে ভুলে যাই নাই। তোমাকে ময়দানে নামিয়ে আমি তামাশা দেখতেছি না, তুমি ময়দানে নামো, তোমার পরে সাহায্য করা আমি আল্লাহ আমার হক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই,
তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না রাহাত চানি যতই আসুক, চলো না রাহাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন তারা ধৈর্যের সঙ্গে ময়দানে ছিল, এই জন্য আল্লাহ পাক তাদের কাছকে সম্মানিত করেছে। 148 জন ছাত্রর সমন্বয়কের মাধ্যমে এই দেশে কোটা আন্দোলন শুরু হলো। মোট কতজন? 148 জন সমন্বয়ক, মানে নেতা, ছাত্র নেতাদের নিয়ে এই আন্দোলন শুরু হলো। 148 জন গোটা দেশের সমন্বয়ক। তার ভিতরে আজকে গর্বে মুখ ভরে যায়, আজকে আমাদের গর্বে মাথাটা বড় হয়ে যায়। 148 জনের ভিতরে 108 জন ছিল শিবিরের, 108 জন শিবিরের, আর বাকি সবগুলো অন্যান্য দল থেকে আসা 40 জন। তাহলে বুঝে নেন, বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ পাক কত দূর আগিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো কার দান? মুসলমান কথা বলেন, এগুলো কার রহমত? এগুলো আমাদের কোনো কিছু নেই, সব রহমত তার একাই, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ নবী বলেন ওমর থামো। আল্লাহ নবীর মুখটা মলিন। পিছন দিক থেকে একজন রুগ্ন শুকনো মানুষ, মাথায় তেল নাই, পরনে কাপড় নাই, গায়ে ভালো কাপড় চোপড় নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লোকটা গরিব, তরবারি নাই, ঘর বাড়ি নাই, কিন্তু যদি অনুমতি দেন আগামীকাল সকাল হওয়ার আগেই আপনার ওই চির দুশ্মন যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে, আপনার বিরুদ্ধে বিষাদগার করতেছে, আগামীকাল সকাল হওয়ার আগেই আমি ওর ফয়সালা করতে চাই, ওর কাল্লাটা আমি আপনার কাছে নিয়ে আসতে চাই। নবীজি বললেন, তুমি পারবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করে দেখতে পারি, কারণ ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নেতা নেত্রী সেইটা আল্লাহর নবীরে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নারী হওয়ার পুরুষ হও কি হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। নবীজি কাছে ডাকলেন, শুকনা গালে দুটো চুমো দিলেন। যেই লোকটার মাথায় তেল নাই, পরনে কাপড় ভালো না, কতদিন জানি পেটে ভালো খাওয়ার যায় না, গরিব লোকটার গালে দুটো চুমা দিয়ে বললেন, তুমি যাও, তুমি যাচ্ছ একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রপ্রধান, একটা এলাকা প্রধানের সামনে যুদ্ধ করতে। আল্লাহর রহমত তোমার সঙ্গে আছে, আর নবীর দোয়া তোমার সাথেই থাকলো। ও আমার বন্ধু, আমার জাতি, যদি আল্লাহর রহমত আর নবীর দোয়া থাকে, পৃথিবীর কোন শক্তি আমাদের হটাতে পারবে না। আল্লাহ রহমত আর নবীর দোয়া থাকলে আমাদের আর কোনো জিনিসের প্রয়োজন আছে? কিসের বোমা, কিসের পারমাণবিক বোমা?
কিসের ক্ষেপণাস্ত্র, কিসের অত্যাচার? একদিন অত্যাচার স্রোতের পানিতে সব ভেসে যাবে। এখন তো তাই হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ধারণা করি, অনেকেই ধারণা করি এটা হইল কি করি। এই সরকার, পুলিশের ওসি সব ওদের, এমনকি চৌকিদার পর্যন্ত ওদের, ইউনিয়ন পরিষদ গুলো সব ওদের। এ হইল কি করি? এটা আমাদের ব্রেনে আসে না। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেকে এখনো স্বপ্ন দেখে এটা কি সম্ভব? তারপরে রহমত কার? সুতরাং যদি আল্লাহর রহমত থাকে আর আখিরি জামানার নবীর দোয়া থাকে, আর আমরা যদি সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করতে পারি, আগামী দিনে আবার কোরআনকে বুকে ধারণ করে এদেশে কোরআন প্রতিষ্ঠিত করা সম্ভব। খবরদার, কোন নেতা কর্মী অহংকার করবেন না। অহংকার কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না। অহংকার আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য দয়া করে কেউ অহংকার করবেন না যে আমার দল ক্ষমতায়, আমার পার্টি ক্ষমতায়, আমরা ক্ষমতায় না। যে আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে আসছে, ওই আল্লাহ যে কোনো মুহূর্তে সুইচ অফ করে দিয়ে আপনার জীবনের বাতিটা নিভাই দিতে পারে। লোকটি চলে আসলেন নবীর কাছে, চুপচাপ দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, যাও, দোয়া করে দিয়েছে। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই কিন্তু আমার তো তরবারি নাই। সেই সময় যুদ্ধ করতে গেলে তরবারির প্রয়োজন, আমার তো তরবারি নাই। হযরত আলী তরবারি কানা কোমর থেকে খুলে বললেন, বন্ধুরে, নবীর পক্ষে ময়দানে নামবা, আলীর তরবারি তোমাকে দিয়ে দিলাম। লোকটি তরবারি বুকে বাঁধলেন, আরো তিনজন সঙ্গী নিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই তিনজনের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। নবীজি তিনজনের হাতে মাথায় হাত দিয়ে দোয়া করলেন। কাব ইবনে আশরাফ প্রতিষ্ঠিত একজন ইসলাম বিরোধী নেতার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে যাচ্ছে। তাহলে ওই তিনজন আর একজন, সংখ্যায় হলো কয়জন? চারজন। 14ই রবিউল আউয়াল, 3য় হিজরি, আল্লাহ রাসূল কেবলমাত্র মদিনায় যে ইসলামী রাষ্ট্র করেছেন, 14ই রবিউল আউয়াল 3য় হিজরি সনের সোমবারের দিবাগত রাত্রিতে ওই কাব ইবনে আশরাফের সঙ্গে জিহাদ করতে যাবে। আমার আলোচনার বিষয় ছিল জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। ওই ব্যক্তি চূড়ান্ত জিহাদের ময়দানে যাচ্ছে। সব মিলে লোক সংখ্যা কয়জন? প্রতিষ্ঠিত একজন নেতা, প্রতিষ্ঠিত মদিনার একজন গভর্নর, একটা এলাকার গভর্নরের বিরুদ্ধে 4 জন নেতা যুদ্ধ করতে যাবে। এবার নবীর সামনে 4 জন দাঁড়ায় গেছে। নবী বললেন, যাও, নবীর দোয়া তোমাদের সঙ্গে আছে। ওরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবো তো যাবো, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটু অনুমতি চাই। ওই লোকটার কাব ইবনে আশরাফের মন জয় করতে গেলে সর্বপ্রথম ওর সামনে যেয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, তা না হলে ওর মন জয় করা যাবে না। ওর মন জয় করার পরেই ওকে হত্যা করব। আপনার বিরুদ্ধে কিছু কথা বলার মনটা আমার চায় না, তারপরে অনুমতি দেন। নবীজির বিরুদ্ধে বলতে কিছু মন চায় না, কিন্তু অনুমতি দেন, একটু অনুমতি দেন, আমি যেন ওর মন জয় করতে পারি, আপনার বিরুদ্ধে কিছু বলি। আল্লাহর নবী বললেন, দিলাম অনুমতি। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হিকমা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কিছু কিছু কায়দায় হিকমত অবলম্বন করা লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক?